নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে পটলের একটা অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় রোজই আমরা ডাল ভাতের সঙ্গে পটল ভাজা করে থাকি গরমের সময়। আজকে পটল ভাজাই করব একটু অন্যরকম স্টাইলে। পটল ভাজার টেস্টটাকে আরও বেশি বাড়াতে আজকে বানাবো পুর ভরা পটল ভাজা। গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকে পুর ভরা পটলের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। পটল কাটার আগে পটলের খোসাটাকে আমি চেঁচে নিচ্ছি। পটলের খোসাটা একদম পুরোটা ছাড়িয়ে না ফেলে দিয়ে পটলের খোসাটাকে এইভাবে ছুরি দিয়ে একটু করে এরভাবে কুড়ে ফেলে দিচ্ছি বা একটু চেঁচে নিচ্ছি। পটলের খোসাগুলো চেঁচে ফেলে দিয়ে এইভাবে আমি পটলগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার পটলের মাঝখানে যে দানার অংশ আর শ্বাসের অংশটা আছে সেটা আমরা বার করে নেব। এই জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচটা দিয়ে এইভাবে আমি পটলের মাঝখান থেকে শ্বাসটা আর দানাগুলো বার করে নিচ্ছি। পটলে যেহেতু আমরা পুর ভরবো সেই জন্য এই জায়গাটা ফাঁকা করে নিচ্ছি। ঝটপট আমি এইভাবে বার করে নিচ্ছি দেখুন। আর এটা করা একদমই সোজা। খুব কম সময় দেখুন একটা দারুণ রেসিপি কেমন তৈরি হয়ে যাবে। সব পটলের থেকে এইভাবে শ্বাসটা আমি দেখুন বার করে নিয়েছি। এবার পটলের উপরে অল্প করে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। পটলটা খাওয়ার সময় যাতে খেতে ভালো লাগে এজন্য অল্প করে একটু নুন ছড়িয়ে দিয়ে এভাবে একটু পটলের গায়ে নুন মাখিয়ে রেখে দেবো। পটলটা সরিয়ে রেখে এবার যে শাঁসটা বার করেছিলাম সেটাকে হাত দিয়ে একটু মেখে নরম করে নিচ্ছি। এইভাবে মেখে নিলেই দেখবেন পটলের যে দানা আর শাঁসটা সুন্দর একটা মাখা মাখা মতো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম একদম মিহি করে কুচানো অল্প একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি করে কেটে। কালারটা যাতে ভালো আসে এই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েই দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের বদলে এখানে ময়দা ইউজ করতে পারেন। বেসনটা এখানে পুরটার বাইন্ডিংও সাহায্য করবে আর পুরটা খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পটলের পুর আমাদের মোটামুটি রেডি। এবার এই পুরটাকে আরও বেশি টেস্টফুল করার জন্য আমি এখানে ইউজ করব একটা ডিম। যদি ডিমটা না ইউজ করতে চান তাহলে ওইভাবেও কিন্তু পটলের মধ্যে পুরটা ভরে নিয়ে ভাজতে পারেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। আমি আজকে ডিম দিয়ে করে আপনাদের দেখাচ্ছি। পুরটা খুব বেশি পাতলা করা যাবে না, এমনভাবে করতে হবে যাতে পুরটা ভাজার সময় পটলের থেকে বেরিয়ে না যায়। আমার পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে ভরে নেব। পটলের যে অংশটা আমরা ফাঁকা করেছি সেই জায়গাটার মধ্যে পুরটাকে ভালো করে এইভাবে ভর্তি করে দিতে হবে। এইভাবে ভরে দিলে খাওয়ার সময় পুরের টেস্টটা খুব ভালোভাবেই পাওয়া যাবে। ভিতরেও ভরে দিলাম আর দেখুন এই যে সাইডে এই অংশটাতেও এভাবে লাগিয়ে দিলাম যাতে ভাজার পরে পুরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়। একটা আমি তৈরি করে নিলাম। এবার বাকিগুলোও ঠিক একইভাবে বানিয়ে নেব। সব পটলগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার চলুন চটপট চলে যাই গ্যাসের কাছে। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল পটলটা ভাজার জন্য। পটলে যে দিকটায় পুর আছে সেদিকটায় নিচে দিয়ে
আমি পটলগুলো ভাজতে দিচ্ছি। আগে পুর ভরা দিকটাই ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পিঠটা ভালো করে সময় নিয়ে ভেজে নেব, যাতে ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার উল্টে দিচ্ছি। এই পিঠটাকেও এবার সুন্দর করে ভেজে নেব, বেশ লালচে করেই ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি ওই পিঠটাকেও ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার আমি উঠিয়ে নেব। খুব কম সময় দেখতেই পেলেন যে কি সুন্দর একটা পুর ভরা পটল ভাজা আমি বানিয়ে নিলাম। এবার বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলোই আমার রেডি হয়ে গেল। এবার আমি গরম গরম সার্ভ করে দেব। রোজকারের খাবারে একটু বৈচিত্র্য আনতে আজকে বানালাম পুর ভরা পটল ভাজা। পটল তো নানান রকমভাবে রান্না করে থাকেন, একবার এইভাবে আমার মতো করে পুর ভরা পটল ভাজা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাত, তার সঙ্গে এই রকম একটা পটল ভাজা, আর তার সঙ্গে যদি একটু ঘি বা ডাল হয়ে থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলে আমি এই ধরনের সহজ অথচ সুস্বাদু রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলা যায়। তাই অবশ্যই দেখবেন এই রেসিপিগুলো। আর এই রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।